কিন্তু ভারতের নির্বাচন প্রক্রিয়ায় আমি যেভাবে দেখছি সেটা কিন্তু গণতন্ত্রের জন্য সুখকর, গণতন্ত্রের জন্য প্রয়োজন। আপনি দেখবেন যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং মানুষ অবাধে ভোট দিয়েছে। ভোট গণনার যে প্রক্রিয়া, ফলাফল প্রকাশের যে প্রক্রিয়া, তার প্রতি মানুষের বিশ্বাস আছে, আগ্রহ আছে। অন্যান্য দলেরও কিন্তু আগ্রহ আছে, যে পরাজয় বরণ করছে তারও আগ্রহ আছে। শেখ রবিউল আলম, আপনার কাছে যেতে চাই। আমরা ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা বা ভারতের প্রতি মৌন সমর্থন জানানো একটি জ্বলন্ত ইস্যু, সবসময় ভোটারদের কাছে টানার চেষ্টা করা হয়। সেই ভারতের মসনদে কারা বসছে, তার কি প্রভাব পড়তে পারে বাংলাদেশের আগামী রাজনীতিতে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভারত একটা বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে নির্বাচন ব্যবস্থাপনায় জনগণের ভোট দেওয়ার সুযোগ আছে। নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে ফাংশন করে। অনির্বাচিতভাবে কেউ ক্ষমতায় থাকার সুযোগ নেই। ইনস্টিটিউটগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করে, অর্থাৎ জনরায়ের ভিত্তিতে সরকার হয়, জনপ্রতিনিধি হয়। সেই জিনিসটা তো প্রতিষ্ঠিত ভারতে। কৌশল আছে, অপকৌশল আছে, এগুলি রাজনীতির অংশ। বাংলাদেশে আজকে ধরেন নির্বাচন ব্যবস্থাপনা বিসর্জন দিয়ে নির্বাচনে জনগণের অংশগ্রহণের সুযোগ না রেখে, অথবা ধরেন রাজনৈতিক দলগুলি এবং বৃহত্তর জনগোষ্ঠীর নির্বাচনের প্রতি অনীহা রেখেই আজকে ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করতে হচ্ছে বাংলাদেশের এই টকশোতে। এটা একটা দুঃখজনক বিষয়। আমরাও তো পারতাম এরকম একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, তাই তো, যেখানে জনরায়ের অবাধ সুযোগ, যেখানে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের দ্বারস্থ হওয়ার এই যে প্রতিযোগিতা, রাজনৈতিক কৌশল, এইগুলি তো আমাদের দেশেও প্র্যাকটিস 91, 96, 2001, 2008ও কম বেশি বিচ্যুতি হলে বলবো আমি ছিল। সেই ধারা অব্যাহত রাখা গেল না, কারণ আওয়ামী লীগ সেই প্রক্রিয়াটাকেই নস্যাৎ করে দিয়ে, দখল করে নিয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাইছে। ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, প্রক্রিয়াগুলি অব্যাহত থাকুক, সেই প্রক্রিয়ার প্রতি ভারতেরও মনোযোগ থাকা উচিত ছিল, যেহেতু সে আভ্যন্তরীণভাবেই গণতন্ত্র চর্চায় বিশ্বাস করে, জনমতের উপর আপনার আস্থা রাখে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কর্তৃত্ববাদী চরিত্র, অথবা ধরেন আওয়ামী লীগের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকার যে মোহ, সেই প্রক্রিয়া দেখে হয়তো ভারতকে কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রলুব্ধ করতে পেরেছে আওয়ামী লীগ। এবং ভারতও ওই কর্তৃত্ববাদী যে ক্যারেক্টার প্রতিবেশীর প্রতি, সেই ক্যারেক্টারের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের এই দুর্বলতার সুযোগে, বাংলাদেশের রাজনৈতিক একটা সংকটের সুযোগে কাজে লাগিয়ে নিশ্চয়ই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। সেটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু ভারতের নির্বাচন প্রক্রিয়ায় আমি যেভাবে দেখছি সেটা কিন্তু গণতন্ত্রের জন্য সুখকর, গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়। আপনি দেখবেন যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং মানুষ অবাধে ভোট দিয়েছে। ভোট গণনার যে প্রক্রিয়া, ফলাফল প্রকাশের যে প্রক্রিয়া, তার প্রতি মানুষের বিশ্বাস আছে, আগ্রহ আছে। অন্যান্য দলেরও কিন্তু আগ্রহ আছে, যে পরাজয় বরণ করছে তারও আগ্রহ আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। সেটা তো আর বাংলাদেশে থাকছে না। তো যার ফলে আমি বলতে চাই যে ভারতের একটা সরকার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি যদি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, বাংলাদেশেও মানুষের তার সরকার পছন্দের সুযোগটা অবাধ হতো, যেটা আওয়ামী লীগ রহিত করেছে। সেই জায়গায়ও যদি ভারত গণতন্ত্র মনে হয়ে বাংলাদেশের সুপ্রতিবেশী হইতে চাইতো, অথবা ধরেন সাম্যের ভিত্তিতে বন্ধুত্ব, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব, গণতান্ত্রিক সৌহার্দ্যতা, এই জিনিসগুলি বজায় রাখলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আরও বেশি হতো আর কি, যেটাকে বলা হয় আশাহত হতো না, আরও বেশি স্যাটিসফাইড হতে পারতো, উপকৃত হতো। গণতন্ত্র, ভোটাধিকার এগুলি প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই ভারতের একটা ভূমিকা থাকা দরকার। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য দেখছি যে না, ভারত নিজের আভ্যন্তরীণ গণতন্ত্রের ব্যাপারে সজাগ, সচেষ্ট এবং সংকল্পবদ্ধ, কিন্তু প্রতিবেশী দেশে গণতন্ত্র থাকুক না থাকুক, তার স্বার্থ উদ্ধারে অথবা তার মতো করে একটা সরকার জনরায় উপেক্ষা করে যদিও থাকে, সেক্ষেত্রে সে কিন্তু প্রভাবিত করে অথবা ধরেন সহযোগিতা করে। এই ধরনের একটা দ্বৈত চরিত্র আমি বলবো, এবং গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক একটা চরিত্র ভারতের মধ্যে রয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, এটা দুঃখজনক। আপনি যে অভিযোগগুলো করলেন নির্বাচন নিয়ে, সরকার গঠন নিয়ে, গত কয়েকটি নির্বাচন নিয়ে, সেখানে আসলে কি আপনি কিভাবে দেখেন যে সেটি কি আসলে ভারত দ্বারাই প্রভাবিত হয়েছে? না, আমি তো ক্ষমতাসীন দলদের সাধারণ সম্পাদকের বক্তব্যটাই বলি, দিল্লি আছে মানে আমরা আছি। আচ্ছা, ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিদায় 24 সালের নির্বাচনটা করা গিয়েছে এবং আমরা ক্ষমতা থাকতে পেরেছি। এই কথা যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে, এবং ধরেন ভারতের সরকারের তরফ থেকে, ভারত তো কূটনৈতিকভাবে খুব সমৃদ্ধ একটা দেশ,
এবং কর্তৃত্ববাদী চরিত্র তার আছে এবং সেটা প্রসারিত করবার জন্য কিন্তু তার কূটকৌশলও আছে, যার ফলে সে হয়তো প্রকাশ্যে এরকম বলেনি, কিন্তু আমরা রাজনৈতিক পরিভাষা যদি বলেন, কূটনীতির পরিভাষায় যদি যান, সে বাংলাদেশে তার মতো হয়ে কাজ করবে, তার উপর নির্ভর করে রাষ্ট্র পরিচালনা করবে, এরকম একটা সরকার সে চেয়েছে। এবং সেই পরীক্ষায় আওয়ামী লীগ উত্তীর্ণ হয়েছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে। এটা আমি বলছি, বাংলাদেশের জনমতের ভিত্তিতে একটা শক্ত সরকার থাকুক, যে দ্বিদেশীয় স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের হয়ে বার্গেনিং করুক, ভারতের সাথে আমাদের যে সমস্ত স্বার্থ রয়েছে, যে সমস্ত অধিকার আছে, মানে আপনার দ্বিপাক্ষিক, সে বিষয়ে শক্তভাবে বার্গেনিং করুক, এরকম একটা সরকার বাংলাদেশে কিন্তু ভারত চাইছে না জনমতের ভিত্তিতে। সেই জায়গাটাতে আমি বলছি যে ভারতের এই ভূ রাজনৈতিক যে অপকৌশল আমি বলবো, সে জায়গায় কিন্তু ভারত নীতি নৈতিকতার পরিচয় দিচ্ছে না, এবং প্রতিবেশী রাষ্ট্র এবং তার দেশের জনগণের মতামতের ভিত্তিতে সরকারের হোক, একটা শক্তিশালী সরকার হোক, দেশপ্রেমিক সরকার বাংলাদেশে থাকুক, সেখানে তার কিন্তু অনীহা রয়েছে এবং সেখানে তার কূটকৌশলের প্রভাব বাংলাদেশে পড়ছে।